আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এই পর্বে আপনাদের মাঝে তুলে ধরবো আরও কিছু লোমহর্ষক তথ্য। এবার ওবায়দুল কাদেরের স্ত্রীকে নিয়ে আরও গোপন তথ্য ফাঁস করে এবার বোমাই ফাটালেন এই কাদের মির্জা। আমাকে হত্যা ও ধ্বংস করার জন্য 1 কোটি টাকার সন্ত্রাসীদের পাঠিয়েছে ওবায়দুল কাদেরের স্ত্রী। ভাবিকে নিয়ে দেন আরও লোমহর্ষক তথ্য। কোম্পানিগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী করলেন ওবায়দুল কাদেরের স্ত্রীকে। এদিকে ভাবি তারেকের কাছেও চাঁদার ভাগ পাঠান। এ সকল বিষয় নিয়ে থাকছে কঠিন এক এক্সক্লুসিভ রিপোর্ট। এরপর তুলে ধরব ক্ষমতার দাপট কাকে বলে। সেই হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় কিভাবে তিনি জামিন পেলেন, এমনকি হত্যা চেষ্টারও কিন্তু মামলা হয়েছিল। আরও অবাক হবেন, এই ইরফান সেলিমের বাড়িতে মদ, ওয়াকি টকি, অস্ত্র রাখারও কিন্তু মামলা হয়েছে। সেগুলো থেকে কিন্তু খালাস পেয়ে ক্ষমতার দাপট দেখিয়ে দিলেন এই হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। এ নিয়ে থাকছে বিস্তারিত। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো, এবার মোদির বিরুদ্ধে কিন্তু জুতা মিছিল করেছে বাংলাদেশের আমজনতারা। পুলিশের সামনেই এসব কিছু করে, সেই সাথে মোদির বিরুদ্ধে দেয় কঠিন হুঁশিয়ারি বার্তা। এ সকল নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূল বিষয়গুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে একের পর এক নানা ধরনের ঘটনা ঘটতেই চলেছে। এবার সে ধারাবাহিকতায় আবার যেন বোমা ফাটানো এক আতঙ্ক নিয়ে আসলেন এই কাদের মির্জা। এবার ওবায়দুল কাদেরের স্ত্রী অর্থাৎ ভাবিকে নিয়ে নানা ধরনের গোপন তথ্য ফাঁস করে যাচ্ছে এই কাদের মির্জা। এবার তুলে ধরলেন নিজেকে হত্যার একটি ষড়যন্ত্র নিয়ে। কিভাবে আমাকে হত্যা এবং ধ্বংস করার জন্য 1 কোটি টাকার সন্ত্রাসীদের পাঠিয়েছে সেতুমন্ত্রীর স্ত্রী। চলুন সেই বিষয়ে এবার আপনাদের মাঝে সম্পূর্ণ বিস্তারিত বিষয়টি তুলে ধরছি। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন নেসা অপরাজনীতির হোতাদের দিয়ে সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তার নেতৃত্বেই পরিচালিত হচ্ছে এসব অপরাজনীতির ঘটনা। আজ মন্ত্রী অর্থাৎ ওবায়দুল কাদের তার স্ত্রীর চাপে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও দাবি করে এই ওবায়দুল কাদেরের ভাই। লাইভে এসে তিনি এসব কথা সকলের সামনে অভিযোগ করেন। শুধু তাই নয়, আপনারা এবার অবাকই হবেন। কাদের মির্জা বলেন লাইভে, সেতুমন্ত্রীর স্ত্রী 1 কোটি টাকা পাঠিয়েছে সন্ত্রাসীদের জন্য, আমাকে হত্যা ও আমার রাজনীতি ধ্বংস করার জন্য। নোয়াখালীতে ফেনী ও এখানকার অপরাজনীতির সহযোগিতার পেছনে এইসব টাকা খরচ করছে ওবায়দুল কাদেরের স্ত্রী। এই ওবায়দুল কাদের ভাই কাদের মির্জা আরও বলেন, মন্ত্রী ওবায়দুল কাদের নিয়ন্ত্রণ করতে পারছে না তার স্ত্রীকে। তার স্ত্রী ইসরাতুন নেসা কাদের মন্ত্রণালয়, প্রশাসন ও অপরাজনীতির হোতাদের নিয়ন্ত্রণ করছে। ওবায়দুল কাদের কেন নীরবে রয়েছেন তা আমি জানি না। তার স্ত্রী এখন মহা ক্ষমতাধারী নারী। তিনি আরও বলেন, খবর নেন মন্ত্রীর মন্ত্রণালয় কে চালায় এখন। আরও অভিযোগ করে কাদের বলেন, সেতুমন্ত্রীর স্ত্রী আজ সবাইকে ঐক্যবদ্ধ করে আমি এবং আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, আমাকে হত্যার পরিকল্পনা করেছেন এবং কোম্পানিগঞ্জে তাণ্ডব চালাচ্ছে। এই কাদের মির্জা আরও বলেন, আমার কথা বলার সুযোগ হয়তো আর থাকবে না, আমাকে হয়তো কারাগারে নিক্ষেপ করবে, না হয় আমার জীবন অবসান ঘটাবে, কিন্তু আমার সাথে আল্লাহ আছেন। এখানকার 90% মানুষ আমার পক্ষে, আমি কোনো কিছু ভয় করি না। একরাম চৌধুরীর বউ, তার ছেলে শাবাব ও সম্রাট নামের এক ছেলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে গুলি করে হত্যা করবে, আবার এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করারও পায়তারা করে যাচ্ছে। এ সকল অভিযোগ করেই মূলত লাইভে কঠিন বার্তা দেশবাসীকে দেন এই ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা। আরও অবাক হবেন, ভাবিকে নিয়ে কিন্তু দিয়েছিলেন গোপন তথ্য, যে বিষয়টি আমি গত পর্বেই আপনাদের মাঝে তুলে ধরেছি। এখনও কিছু ধারণা দেই, ভাবি তারেকের কাছে চাঁদার টাকা পাঠান, এমন বিষয় কিন্তু উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেতুমন্ত্রীর স্ত্রী ইসরাতুন নেসা কাদের মির্জা মন্ত্রণালয়ের চাঁদার ভাগ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠান। এই কাদের মির্জা স্পষ্ট করে জোর দাবি দিয়ে বলেন, সেতু বিভাগের ঠিকাদারের থেকে সংগৃহীত চাঁদার টাকার একটি অংশ প্রশাসনের লোকজনের জন্য আর একটি অংশ লন্ডনে তারেক রহমানের জন্য পাঠান এবং অবশিষ্ট টাকা মন্ত্রীর স্ত্রী রেখে দেন। এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি ক্ষমতার দাপট কাকে বলে। একেই বলে হচ্ছে বাংলার ডন। কিভাবে ক্ষমতার দাপট দেখিয়ে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করার পরও জামিন পেলেন, সেই বিষয়টি নিয়ে এবার আপনাদের মাঝে তুলে ধরবো লোমহর্ষক আরেকটি রিপোর্ট। ইতিমধ্যে একের পর এক আওয়ামী লীগের নানা ধরনের অপকর্ম বেরিয়ে আসতেই যাচ্ছে। সেই ধারাবাহিকতায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বেরিয়ে এসেছিল নানা ধরনের তথ্য। কিভাবে ওয়াকি টকি, মাদক, অস্ত্র রেখেছিল তার ঘরে। শুধু তাই নয়, সাধারণ
সাধারণ মানুষের জমি লুটপাট দখল করে আরও বাণিজ্য করেছে কিন্তু এই হাজী সেলিম ও তার দলবল। জাতীয় টেলিভিশনে এসব তথ্য উঠে আসার পরেও কিভাবে এদের জামিন দেয় আমার মাথায় আসে না। তাহলে এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে ক্ষমতার দাপট কাকে বলে। আপনি আওয়ামী লীগ করে 7 খুন করলে আপনি মাফ পেয়ে যাবেন। কিভাবে জামিন হলো ওই হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের? অর্থাৎ ধানমন্ডির এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছে হাইকোর্ট। এর ফলে ইরফানের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলেও দাবি করেছে আইনজীবী। ধানমন্ডির থানায় ওই মামলায় জামিন চেয়ে ইরফান আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত 27 জানুয়ারি হাইকোর্টে তার প্রথম জামিন প্রশ্ন রুল দিয়েছিল। রুলের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি তার জামিন মঞ্জুর করে দেন। 2020 সালের 26 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিম সহ 4 জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মারধর ও হত্যা চেষ্টার মামলা করা হয়। এই মামলায় মূলত তাকে গ্রেফতার করা হয়েছিল। ইরফান সেলিমের বাড়িতে মদ ও ওয়াকিটকে রাখার মামলায় বিচারপতি জামিন দিয়েছেন ইরফানকে। আর অস্ত্র ও ইয়াবার মামলায় আগে জামিন হয়েছিল ইরফান সেলিমের। বাকি থাকলো মারধরের ঘটনা করা মামলা। সেই ঘটনার সময় গাড়িতে থাকার কথা স্বীকার করলেও মারধরে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন ইরফান। তার দাবি ওই সময় তার সঙ্গে থাকা ব্যক্তিরা মারধর করেছেন, অর্থাৎ তিনি নিষ্পাপ ইরফান সেলিম, যার ফলে তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। তাহলে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন ক্ষমতার দাপট কাকে বলে, আর ক্ষমতার অপব্যবহার করেই কিভাবে এই হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন মঞ্জুর করা হলো। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছে ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাদেশ যেন বিক্ষোভে ফেটে পড়েছে। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে মূলত জুতা মিছিলও করেছে তারা নিজেদের পায়ে থেকে জুতা খুলে এভাবেই বিক্ষোভ জানিয়েছে নরেন্দ্র মোদী গো ব্যাক। এদিকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের বিষয়টি নিয়েই মূলত বিক্ষোভ করেছে ইসলামী দলসমূহ, সে সাথে সাধারণ জনগণ। আজ বৃহস্পতিবার সংগঠনের মুখপাত্র মাওলানা আব্দুল রব ইউসুফি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে ইসলামী দলসমূহের বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলেছে, নেতৃবৃন্দদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আগমন নিঃসন্দেহে আমাদের দেশকে ভাবমূর্তিতে উজ্জ্বল করবে। বাংলাদেশ জনগণ এসব রাষ্ট্রীয় অতিথিদের অবশ্যই স্বাগত জানাবে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ স্বাগত জানাতে পারে না, কারণ ভারত বছরের পর বছর ধরে তিস্তা সহ অভিন্ন নদীসমূহের পানির প্রবাহ শুষ্ক মৌসুমে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে। সীমান্তে বাংলাদেশি জনগণকে লাগাতার পাখির মতো গুলি করে হত্যা করছে। বাংলাদেশের পণ্য রপ্তানিতে নানা প্রতিবন্ধকতা তৈরি করে অসম বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক শোষণ চালাচ্ছে এই ভারত। বাংলাদেশের সংস্কৃত আগ্রাসনের মাধ্যমে হিন্দুত্ববাদের প্রায়শ ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করে যাচ্ছে। এছাড়া কাশ্মীর ও দিল্লিতে মুসলিম গণহত্যা চালাচ্ছে। ভারতীয় বাংলা ভাষাভাষীদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বাংলাদেশে পুষিনের মাধ্যমে গোটা উপমহাদেশব্যাপী চরম অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করার পায়তারাও করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার নগ্ন হস্তক্ষেপ করছে। কাশ্মীর, গুজরাট সহ ভারতীয় মুসলিমদের রক্তে বারবার রঞ্জিত হয়েছে নরেন্দ্র মোদীর হাত। সুতরাং ভারতের প্রধানমন্ত্রীর আগমনে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ কোনোভাবেই স্বাগতম জানাতে পারে না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিল করা হোক।